হ্যালো মাই সুইট ফ্রেন্ডস, আমি সানশাইন পম্পা ইউটিউব চ্যানেলের পম্পা বলছি। আজকে তো ভাইফোঁটা, আজকে অনেক কাজ, প্রচুর কাজ আর অনেক রকম রিচুয়ালস আছে, রান্নাবান্না আছে। তাই ভিডিওটা স্কিপ না করে তোমরা সবাই আমার ভিডিওটা দেখো। ভাইফোঁটার আগের দিনকে আমি আর দিদি চলে গেলাম ভাইফোঁটার মিষ্টি কিনতে। দেখুন কত রকমের মিষ্টি, কোনটা কিনবো কনফিউজ হয়ে গেছিলাম। তারপর দিদি তার ভাইয়ের জন্য মিষ্টি কিনলো, আমিও আমার ভাইয়ের জন্য মিষ্টি কিনলাম। আর তারপরে দুদিন আগে আমি আর বড়দি চলে গেছিলাম প্যান্টালুন্সে একটু মার্কেটিং করতে। দিদি তার ভাইকে গিফট দেবে, সেই জন্য দেখুন কি কি আমরা কিনছি। ভালোই লাগছে দেখি। ভালো লাগছে এটা দেখতে। হ্যাঁ 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 ভালো লাগছে। হ্যাঁ 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 ঠিক আছে। ভালো হয়েছে, ঠিক আছে না? হ্যাঁ পছন্দ হবে, ঠিক আছে। আর ভাইফোঁটার দিন সকাল সকাল উঠে পড়লাম, রান্না বান্নার জোগাড় শুরু হয়ে গেল। দেখুন কি কি রান্না করছি, পরপর অনেক রান্না করেছিলাম, অনেক কিছু মেনু হয়েছিল। আর মাটন তো হবে, মুগের ডাল তো আমাদের মাথা দিয়ে হয় যে কোনো অনুষ্ঠানে, আর মাটন তো মাস্ট। আর কষা কষা করে মাংস করেছিলাম, খুব লোভনীয় হয়েছিল দেখতেও যেমন, আর খেতেও হয়েছিল। সবাই আমার খুব প্রশংসা করেছিল। তারপর পমফ্রেট মাছ ভাজাও করেছিলাম। আমরা পমফ্রেট মাছ ভাজা খেতে ভালোবাসি, হয়তো আমার সাথে অনেকেই হয়তো ভাজা খেতে ভালোবাসেন। আর শেষ পাতে চাটনি হবে না, এ তো হয় না, তাই চাটনিটা তো অবশ্যই করতে হবে। তার সাথে পাঁপড়, ওহ দারুণ! চাটনি আর পাঁপড় জমে ক্ষীর। এবার আমাদের ভাইফোঁটার রিচুয়াল শুরু হয়ে গেল, দিদিরা সবাই চলে এসছে। দেখুন ভাইফোঁটার সব জোগাড় শুরু হয়ে গিয়ে ভাইফোঁটা দিতে শুরু করে দিল। ও তালশাঁস খেতে ভালোবাসে। এবার আমার ছোট ননদের পালা, ছোট ননদ এবার ভাইকে ফোঁটা দিচ্ছে। আর স্কুবি দেখুন সব কিছুতে আমাদের সোনাটা মাঝখানে রয়েছে, ও তো অবাক হয়ে যাচ্ছে কি হচ্ছে, ও দেখছে। দেখুন এবার আমার মেয়ের পালা, মিঠির পালা। ও জানেন তো অনেক ছোট বয়স থেকে ওর দাদাকে ফোঁটা দেয়, আর ওদের খুনসুটি তো লেগেই থাকে। আর স্কুবি তো আমাদের মধ্যমণি হয়ে থাকবেই। দেখুন স্কুবি অবাক হয়ে সব কিছু দেখছে। এরপর আমার স্কুবি সোনার পালা, স্কুবি সোনাকে বোন ফোঁটা দেওয়া হচ্ছে। দেখুন দিলাম ফোঁটা, জমে জোয়ারে পড়লো কাটা, আমি দিয়ে আমার বোনটা ফোঁটা, বোন যেন সোনার বাটা। আবার ভালো করে দে বাহাতে। এরপর খাওয়া দাওয়ার পালা, আমার হাজবেন্ডকে দিদি সব সাজিয়ে গুছিয়ে দিয়েছে। দেখুন সব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ভাইকে খেতে দিয়েছে। আর দুপুরবেলা হয়ে গেছিলো, তাড়াতাড়ি করে দিদিরাও বললো যে চলে যাবে, তাই ওদেরও খেতে দিয়ে দিলাম। আর এদিকে তারপরে ছোটদিটা চলে যাওয়ার পর বড়দিকে খেতে দিলাম। আর আমাদের খুনসুটি শুনুন কি হচ্ছে খেতে খেতে। খুব ঝাল। আর মুগের ডালটা মাথা দিয়ে কেমন হয়েছিল? মুগের ডাল একদম মাথা দিয়ে হেভি ফাটিয়ে দিয়েছে। এবার মাটনটা দেবো, খেয়ে নি দাদা, মাছ ভাজা খেয়ে নি। ঠিক আছে। তারপর সব শেষে আমি বসে পড়লাম খেতে। এত রান্না বান্না করে আর খেতে ইচ্ছে করে না, তাই অল্প করে কোনো রকমে খেতে বসেছি। খিদেও পেয়ে গেছিলো, অনেক বেলা হয়ে গেছিলো, তখন প্রায় 4টে বেজেছিল, আমি খেতে বসেছিলাম। এরপর আমার ভাই রাত্রিবেলা এলো অফিস থেকে, তাই ওকে ভাইফোঁটা দিলাম। অ্যাকচুয়ালি আমার মামাবাড়িতে তো ভাইফোঁটা নেই, তাই ওকে সোহাগ করে আশীর্বাদ করে ওকে মিষ্টি দিলাম। ভাই এসছে, এটাই আমার কাছে অনেক বড় কথা। ও আমার খুব ছোট ভাই, অনেক ছোট আমার থেকে, আর খুব আদরেরও ভাই। তারপরে ভাইয়ের সাথে একটু ফটো তুললাম, ফটো সেশন তো করতেই হবে। আর দিদিরাও সকালবেলা ফটো সেশন করেছিল। এইভাবে আনন্দে দিন কেটে গেল।